হ্যালো সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর একটা হট করে আমরা ডিসিশন নিয়েছি, যেটা হচ্ছে আজকে আমরা সেকেন্ড টাইমের জন্য কার ক্যাম্পিংয়ে বেরোচ্ছি। হট করে এই ডিসিশনটা নেওয়ার পেছনের কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে যেই গরমের প্রত্যেকটা মাস থাকবে, প্রত্যেকটা মাসে আমরা একবার হলেও ছোটো ছোটো করে ট্রিপ নেব। তো জুলাই মাস যেহেতু শুরু হয়ে গেছে, জুলাই মাসে এখনই যাওয়ার কোনো প্ল্যান ছিল না, লাস্টের দিকে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু কাল রাতে আমরা জানতে পারলাম যে ওর অফিস থেকে ও একটা ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল, সেই ছুটিটা ওদের পাস হয়ে গেছে, যেটা হচ্ছে 5 দিনের টানা একটা ছুটি পাবো। তো 5 দিনের ছুটি পাওয়ার কারণে আর তখন আমরা গিয়ে চেক করলাম যে এই সপ্তাহে ভ্যাঙ্কুভারের ওয়েদারটা কেমন থাকবে। তো দেখলাম এই সপ্তাহে সব থেকে বেস্ট ওয়েদার থাকবে, খুব গরম থাকবে, খুবই মজাদার একটা মৌসুম থাকবে। তো ভাবলাম যখন ছুটি পাওয়াই গেছে আর তোমার এত ভালো ওয়েদার থাকবে, আর লাস্ট মোমেন্ট হয়েছে তাতে একটু টেনশন ছিল ঠিকই, কিন্তু কেউই বাদ নেই, আমরা সব ম্যানেজ করি, আমরা জুগাড়ু টাইপের পাবলিক। তো যাই হোক, আমরা কাল রাতেই সব ডিসিশন নিয়ে একদম তৈরি হয়েছি। আজকে এখন দুপুর থেকে ভিডিওটা চালু করতে হচ্ছে, কারণ সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে। আর ওর একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল, যেহেতু আজকে থেকে ছুটিটা ইস্যু হয়নি, কাল থেকে ছুটিটা। তো ও হাফবেলা অবধি কাজটা করবে, তারপর ও ছুটি নেবে। তো হাফবেলা কাজ করার পর এখন আমরা আর কি বেরোবো, তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর টুকিটাকে হাতের কিছু জিনিসপত্র নেওয়ার বাকি আছে, সেগুলো নিয়ে এবার দুগ্গা করে বেরিয়ে পড়ি। তো যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে, বাট ঠিক আছে, আজকের দিনটা ওয়েস্ট হবে না, কালকে থেকে যেন একদম পুরো ছুটিটা উপভোগ করতে পারি, সেজন্য বেরোয় আর কি। আজকে এরকম তাড়াহুড়ো করে যাওয়া, এত লেট বেরোনো, যেতে মোটামুটি 5 ঘন্টার ওপর টাইম লাগবে। তাতে কি আছে, গাড়িতে করে যাবো, গিয়েই ঘুমিয়ে পড়বো, কোনো ব্যাপার না। আর যেহেতু আমি এক সপ্তাহের মোটামুটির জন্য থাকবো না, তো তার জন্য আমার গাছগুলোকে ওখানটায় আমাদের যে মালিক আছেন উনি বলেছেন তুমি বাইরে বার করে দিয়ে যাও আমাদের গাছের টবের পাশে, তাহলে আমরা সুন্দর করে দেখভাল করে রাখবো। তো ওরা যেন দেখে শুনে রাখে, একটু জল দেয়, তার জন্য আমি বাইরে বার করে দিয়েছি। ওখানে ওদের কিছু পট আছে সেখানে রেখেছি, আর ওই সাইডে কিছু রেখেছি। তো যাই হোক, আমার গাছগুলোও ভালো থাকবে আর আমিও মস্তি নিয়ে আসি। তো তাড়াহুড়ো করে মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি, বিছানাটাও পেতে নিয়েছি। এবার আর আমরা বেশি কিছু জিনিস নিয়ে যাচ্ছি না, একদম মিনিমাম জিনিসপত্র নিয়েই যাব। তো এখানে হচ্ছে রাতের পরা জামা কাপড় হ্যান ত্যান, গামছা টাওয়াল হ্যান ত্যান, আর হচ্ছে বাকি মোটামুটি কোনোরকম গুছিয়ে, আর এই থার্মাল বক্সে তো খাবার তোমরা জানোই, আর ওপরেরটাও গুছিয়ে নিয়েছি। তো এবার বেড়ার পালা, চলো বেরিয়ে পড়ি। গাড়িতে যেমন তেল না ভরলে গাড়ি চলে না, আমার বরের বডিতে কফি না বললে সেরকম আমার বড় চলে না। তাই আমরা প্রথমে এসেছি যাত্রার শুরুতে ম্যাকডোনাল্ডসে ওর কফি তুলতে। তো আজকে যেহেতু প্রচণ্ড গরম, তাই আমিও একখানা আইস কফি নিয়েছি, জানি না খেয়ে কেমন লাগবে, অজ্ঞান হয়ে যেতে পারি। তো চলো এবার এখান থেকে হচ্ছে অর্ডার, অলরেডি তুমি চাইলে ওদের ড্রাইভ থ্রু থেকে অর্ডার করতে পারো, আর ফোনেও তুমি ওদের অ্যাপে অর্ডার করতে পারো, আমরা অ্যাপেই করে এসেছি। জানলা দিয়ে নেওয়ার পালা, সবাই এরকম গাড়িতে লাইন দিয়ে দিয়ে জানলা থেকে খাবার তুলবে। তো আমরা তো দুপুরে বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি, তো আমাদের খাবার দাবার তোলার কিছু নেই, আমরা শুধু কফি নেবো। তো আমাদের কফি নেওয়া হয়ে গেছে, আমি নিয়েছি একটা মিল্ক আইস টি, আর ও নিয়েছে হচ্ছে একটা কালো আইস টি। তো এবার এটা খেয়ে দেখে দে রওনা দেওয়ার পালা। গরমের মধ্যে তো একটা অস্বস্তি লাগছিল। তো চলো এবার টানা 4.5-5 ঘন্টার রাস্তা বেরিয়ে পড়েছি, চলো চলতে দেখি। তো আমাদের শহর থেকে ভ্যাঙ্কুভার যাওয়ার জন্য যে রাস্তাটা পড়ে, তার মধ্যে এই একটা পাহাড়ি জঙ্গল পড়ে। এই পাহাড়ি জঙ্গলটা ঠিক 2 বছর আগে ভয়াবহ এক আগুন লাগে, যাতে হচ্ছে 3-4টে পাহাড় একদম পুড়ে যায়। প্রচণ্ড বড় এরিয়া জুড়ে এই আগুনটা ছড়িয়ে যায়। তখন এই এলাকাটাকে পুরো ওরা আর কি খালি করে ফেলে, মানুষদেরকে তো ওয়ার্নিং দিয়ে বার করে ফেলে, কিন্তু পশু পাখি তো আর নিয়ে যেতে পারে না। এইখানে তো তোমরা জানোই রাস্তাঘাটে হরিণ, তারপর ভাল্লুক, তারপর আরও বিভিন্ন ধরনের জীবজন্তু ঘুরে বেড়ায়। সেই সময় আগুন লাগার কারণে অনেক জীবজন্তু মারা যায়। পরবর্তীতে যখন ওরা আসে আগুন থেমে যাওয়ার পর, আর আগুন থামতেও আমি যতদূর জানি যে অনেক দিন টাইম লেগে যায়, কারণ তুমি যতদূর চোখ দেখতে পাচ্ছ
প্রায় তত দূর অবধি সবগুলো পাহাড় পুড়ে যায়। আর তোমরা যদি একটু খেয়াল করো গাছগুলোও কালো হয়ে থাকে, মানে এখনও গাছগুলো পুড়ে আছে, গাছগুলোকে এখনও ঠিকমতো কাটেনি আর ভালো মতো এখনও পরিষ্কার করা হয়নি। তখন মানুষজনকে তো ওয়ার্নিং দিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে, কিন্তু তারপরে কিছু কিছু মানুষ আবার তাদের জায়গায় ফেরত এসছে। এই 2 বছরে ছোট ছোট কিছু ঘরবাড়ি আবার নতুন করে তৈরি করেছে। এখানে আশেপাশে যতগুলো ঘরবাড়ি দেখতে পাবে এই পুরো এরিয়া জুড়ে সবগুলো একদম এই 2 বছরের মধ্যে আর কি নতুন ঘর বাড়ি তৈরি করা হয়েছে। তখন ঘর বাড়ি যার গাড়ি ছিল যা ছিল তাই ফেলে দৌড়ে পালাতে হয়েছে। ওয়ার্নিং জারি করাতে পুরো হাইওয়ে বন্ধ করে দিয়েছিল, হাইওয়েতে কোনো লোকজন আসা যাওয়া করেনি ওই কদিন। প্রচণ্ড ভয়ানক একটা আগুনের মানে শিকার হয়েছিল এই এরিয়াটা। তো যখনই আমি এখান থেকে যাই তখনই আমার না প্রচণ্ড খারাপ লাগে। আমি জানি না কারণ তোমরা কতটা ফোন থেকে দেখতে পাচ্ছ সেটা তো বুঝতে পারছি না, কিন্তু আমি তো যে যাওয়ার সময় দেখতে পাই সব গাছগুলো পুড়ে রয়েছে, অনেক গাড়ি পুড়ে রয়েছে, অনেক বাড়িগুলো এখনও সাইডে পড়ে আছে যেখানের মালিকরা এখনও হয়তো আসেননি ভয়ে, বা তারা হতে পারে যে আর এখানে থাকতে চান না, অন্য জায়গায় গিয়ে শিফট হয়ে গেছেন। তো সেইগুলো এখনও অনেক পড়ে রয়েছে। যখন আমি ওর থেকে শুনি যে ও তো তখন এখানেই ছিল, তখন পুরো ওরা কোথাও যাতায়াত করতে পারছিল না, ওদের ওয়ার্নিং দিয়ে দিয়েছিল ওদিকেও যেতে পারে। তো ওদেরকে বলে রেখেছিল যে যদি ওয়ার্নিং বেড়ে যায় তখন তোমরা ওখান থেকেও অন্যদিকে মুভ করে যাবে। তো তখন আমি একটু চিন্তাও ছিলাম ওকে নিয়ে, যেহেতু ও একা ছিল এখানে। তো তখন আর কি ভাগ্য ভালো থাকার কারণে তখন ওদের ওইদিকে একটা আক্রান্ত হয়নি, বাট অনেক জায়গা জুড়ে অ্যাকচুয়ালি অনেক এরিয়া জুড়ে আগুনটা লেগেছিল। এবার জঙ্গলে আগুন লাগলে তো আর ফায়ার ব্রিগেড দিয়ে থামানো যাবে না, এটা নেচারের উপর থেমে যেতে হয়, যে যবে ও থামবে সেই দিনই আর কি আগুন শেষ হবে। তো সেই জন্য অনেক দিন টাইম লেগে গেছিলো আর কি। লিটারেলি 3 ঘন্টা গাড়িতে বসে বোর হয়ে গেছি, এবার হাত পাও ব্যথা করছে। আর একটু ওয়াশরুমে যাবো, তার জন্য তেলও নিতে লাগবে, যেহেতু তেল শেষ গাড়ির, তাই তেল নিতেও দাঁড়িয়েছি। আর ওদের ভেতরে যে দোকানটা রয়েছে ওর মধ্যে ওয়াশরুমে ব্যবহার রয়েছে, তো ওখান থেকে ওয়াশরুমটাও সেরে আসবো। এখন পেট্রোল পাম্পে ওয়েট করছি, আরও এখান থেকে প্রায় 1.5 ঘন্টা লাগবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হবে। আর এখন বাজে লিটারেলি 7টা, আর এত রোদে আমি কিছু দেখতেই পাচ্ছি না। তো চলো আগে ভেতরে যাই, ভেতর থেকে ঘুরে আসি, তারপর তেল নিয়ে এখান থেকে বেরোবো। তো হাইওয়েতে তো সেরকম দোকানপত্র কাছাকাছি থাকে না, তাই মাঝে মধ্যে যে ছোটো ছোটো শহরগুলো পড়ে সেইগুলোতে গিয়ে তোমাকে আর কি ওয়াশরুম ইউজ করতে হলে বা কিছু কেনাকাটা করতে হলে সেখান থেকে গিয়েই করতে হয়। তাই আমরা যেহেতু তেল নিতে মাঝখানে দাঁড়াতেই লাগে, তো এত লম্বা জার্নি তো তাই ওয়াশরুমটাও আর কি পেট্রোল পাম্প থেকেই ঘুরে যাই। খুব একটা নোংরা থাকে না, বিশ্বাস করো, ওরা যথেষ্ট পরিষ্কার করে রাখে। এখানে কলকাতার মতো আর কি ক্ষণে ক্ষণেই পে অ্যান্ড ইউজ নেই, কিন্তু পে অ্যান্ড ইউজ হলেও সেগুলো যথেষ্ট নোংরা রাখে ওরা। তো এই একটা সুবিধা আছে। তো দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গেছি হচ্ছে ভ্যাঙ্কুভারের একদম কাছেই, এরপরেই ভ্যাঙ্কুভার স্টার্ট হবে। তো আমি খুব খুশি, কারণ আমাকে আর গাড়িতে বেশিক্ষণ বসে থাকতে হবে না। আর গাড়িতে তুমি সামনের সিটে বসে চাইলে ঘুমোতে পারো, কিন্তু যদি তুমি সামনের সিটে বসে ঘুমাও তো ড্রাইভারের অলমোস্ট ঘুম পেয়েই যায়, তো তুমি চাইলেও ঘুমোতে পারবে না। তো দুজনকে কথা বলতে বলতে আর বোর হয়ে গেছি আমরা। তো যাই হোক, দিনের শেষে পৌঁছাতে পেরেছি, এটাই মানে আলো থাকতে থাকতে এটাই অনেক বড় ব্যাপার। তো ওই যে দূরে দেখা যাচ্ছে ভ্যাঙ্কুভার সিটি, পৌঁছে গেছি। আর আমরা ভ্যাঙ্কুভার সিটিটা কমপ্লিট করে হচ্ছে নিজেদের সাহসটা বাড়াচ্ছি। এবারের জুলাইয়ের পর আগস্টে যখন যাব তখন ভ্যাঙ্কুভার ছাড়িয়ে অন্য দিকটাতে যাব, তো তার আগে একটু এক্সপিরিয়েন্স প্লাস সাহস দরকার। তো তার জন্য সেটা গেইন করার জন্য আমরা আর কি সিটিতেই আগে থাকছি। আর কার ক্যাম্পিংয়ে এটাই তো মজা, যে তুমি সিটিতে থাকো, জঙ্গলে থাকো, যেখানে খুশি সেখানে থাকতে পারো। আর এক্সপিরিয়েন্স গেইন করার জন্য এর থেকে ভালো জায়গা মনে হয় না আর কোথাও হবে। তো তার জন্য আমাদের ঘোরাও হয়ে যায়, প্লাস এক্সপিরিয়েন্সও হয়ে যায়। তো আমরা চলে এসেছি ভ্যাঙ্কুভারে। এখন আমরা ইংলিশ ওয়েতে একটু এসে বসেছি। সানসেট আর দেখতে পারিনি, তাতে কি আছে, যেহেতু রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো 10টা বাজার কারণে আজকে আর রান্নাবান্না তো আমরা ভেবেই নিয়েছিলাম আসা আর যাওয়ার দিন আর রান্নাবান্না করলে তাহলে অনেক দেরি হয়ে যায়। তো তার জন্য আজকে ডিনারটা বাইরে থেকেই করে নেব। তো এখন আমার যেহেতু খিদে পাইনি তাই আমি এখন খাচ্ছি না, কিন্তু এখন ঘরে খিদে পেয়ে গেছে। ওর খাবার নিয়ে চলে এসছে, এই সিনারিও দেখতে দেখতে খাবে তাই। আর এখনও বিচে কত লোক, প্রচুর
লোক। আস্তে আস্তে সব খালি হয়ে যাবে, এই সানসেটের জন্য এত লোক ছিল। তো যাই হোক, যেহেতু আমরা একদম চলেই এসেছি, তো এখানে আমরা তো ওই বিচটাতে, যে পুরোনো বিচটাতে গিয়ে ঘুমাতাম সেখানেই যাব। এবার এখানে খেয়ে দে, এখান থেকে যেহেতু এই জায়গাটা বেশি জমজমাট, এখানে খাবার দাবার ভালো পাওয়া যাবে, তো এখান থেকে খেয়ে রাতে একবারে তারপর চলে যাবো ঘুমাতে। তো এখন এখানে কিছুক্ষণ বসি আর ভিউ এনজয় করি। তো আমি রাতে 11টার সময় ডমিনোস এসেছি আমার পিৎজা নিতে। কত রাতে, কেউ নেই আমরা ছাড়া। যাই হোক, তো আমার পিৎজা নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে রাত্রে বাজে এখন 11:30, দেখা যাচ্ছে 11:30টার সময় আমি পিৎজা নিয়ে যাচ্ছি এখন বিচে গিয়ে বসে বসে খাবো। তো এখান থেকে 5 মিনিটই লাগবে আর। তো চলো এবার বিচে গিয়ে একদম বসে বসে খেতে খেতে তারপর ঘুমোতে যাবো। কটায় যে আজকে ঘুমোতে যাবো তাই জানি না, 12টা 12:30 বেজে যাবে আরামসেই, বুঝতেই পারছি। এবার দুকা দুকা, এই হচ্ছে আমাদের সুন্দর ভিউওয়ালা বিচ। অন্ধকারে দেখা যাচ্ছে না, কালকে সকালে আবার দেখাবো। তো এবার আমি আমার পিৎজাটা খাই। অন্ধকার, পুরোই অন্ধকার, আমার লাইট মেরে দিয়েছে। তো পিৎজাটা খেতে খেতে, আর ওখানে লোকেরা বারবিকিউ খাচ্ছে, গ্রুপ এসছে মনে হয়। চলো এবার বসে বসে ডিনারটা করি আমি। রাত 12টার সময় আমি আমার ডিনার করছি। আর তোমার লাইটে এত আলো, আমার ক্যামেরায় ঝলসে যাচ্ছে। যাই হোক, তো এখন আমি ভিউ দেখতে দেখতে পিৎজা খাবো, তারপর গিয়ে শান্তিতে ঘুমাবো। অনেক ঠান্ডা লাগছে, কারণ বিচের পাশে আসলে ঠান্ডাই লাগে। আর আমার লাইটম্যান লাইটিং মারছে। তো চলো এবার খাই। তো হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার হচ্ছে গাড়িতে যাওয়া। চেঞ্জ করবো, আগে চেঞ্জ করে ওয়াশরুম গিয়ে তারপর ওখান থেকে গাড়ি করে একদম ঘুমোতে যাওয়ার জায়গা, একদম ফটান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে